আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছোট্ট ভিডিওটা, আর এই ভিডিওর ভিতরে এমন কিছু নাই, কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, এই জন্য ভিডিওটা করা। বিকাল থেকে আসলে করার ইচ্ছা ছিল না, তারপর করে নিলাম যে আমার স্বপ্ন যে পূরণ হয়েছে এটা বন্ধুদের সাথে শেয়ার করি। বিছানার চাদরটা বিছানার উপরে রাখছিলাম যে তুড়ি দিব আর গুছানো হয়ে যাব, কিন্তু তো দেখি যে না, তুড়ি ঠিকই মারছি, বিছানার চাদরটা সেরকমই রয়েছে। এই জন্য আমার নিজেরটা নিজেই গুছাই নিতে হইতেছে। জাদু আমাদেরকে দিয়ে তো হবে না, জাদুকার দরকার। ওই যে ঈদের সময় বিছানার চাদর নামাইছিলাম, ওগুলো এখন এক একে ধুয়ে তুলে নিব। এক রুমেরটা ধুইলাম, একটা একটা করে করি, কাপড় ধুইতে অনেক কষ্ট হয়। আর তারপর মাগরিবের নামাজ পড়ার পরে এই যে নলাগুলা প্রেশার কুকারে রান্না বসাইছিলাম, সেটা এখন হাঁড়িতে ঢেলে নিলাম। এটা সকালের নাস্তা রেডি করে নিছি, তাই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই কেমন হয়েছে আমারটা। একদম বেশি সিজদা হয়েছে, গলে গেছে ভালোই, তো হয়ে গেছে আর কি, তো অনেক মজা হয়েছে। তারপরে এই যে গুছানো বিছানাটাকে মাগরিবের নামাজ পড়তে বসছি, আর হাজবেন্ড ফোন দিছে। সকালে গেল অফিসে, বুঝতে পারলাম না, কয় একটু ম্যাট্রিক্স দেখতে যাব। তো উনি ম্যাট্রিক্স দেখতে যায় পছন্দ হয়েছে, বানাইতে দিয়ে দিচ্ছে, বলছে যে লোক নিয়ে আসতেছে, তোমার জাজিম মেয়ের রুমে দিয়ে দাও। এখন ওই যে জাজিম আমরা তো পারি না, অনেক টানা হিসেবে পেয়ে মেয়ের রুমে আইনা দিলাম। এখন বিছানাটা মেয়ের গুছাই নিব। ওর রুমে আগে জাজিম ছিল না, খালি তোষক ছিল, এই জন্য এখন জাজিমটা ওর রুমে দিলাম। আর আমার রুমে একটা ম্যাট্রিক্স কিনে বানায় দিচ্ছে, বসে থাকে বানায় নিয়ে আসছে। এই তো এটারে গুছায় রাইখা তারপর আমার রুমেরটা আবার পরিষ্কার করব। বিছানার নিচে একদম উঁচা হয়ে আছে, মেয়ে মানুষের যা বিছানার নিচে, তোষকের নিচে পলিথিন এটা সেটা পেয়ে যাবে, অনেক কিছু রাখা হয়। এটা যাইরে মুছে এখন পরিষ্কার করে দেবো। এই যে আমার দেখেন বিছানার অবস্থা, কার কার বিছানার নিচে এইরকম থাকে। একদম যত শপিং ব্যাগ আছে সব, ক্যালেন্ডার যত যা আছে সব কাটের নিচে, যখন দরকার হয় একটা শপিং ব্যাগ আবার তখন খুঁজেও পাই না। আর এগুলো হইলো আবার বস্তা, বাসা পাল্টানোর সময় হাঁড়ি পাতি নিয়ে আসছিলাম, তাও এটার নিচে রেখে দিছি। এখন সব পরিষ্কার করে জায়গা মতন রাখবো। অনেক সময় দরকার হয় তখন একদমই খুঁজে পাই না। মিলি দেখেন বিছানার উপর দিয়ে দৌড় দিল, এর কাজে হয়েছে এগুলা। শুয়ে থাকো, তার গার উপরে ওইটা শুয়ে থাকবে, এরকম রাস্তার বিলাই, তারপরও ভালোবাসি, এই জন্য আসে বারবার করে আমার বাসায়। সব পরিষ্কার করে যাইরা মুছে নিলাম। তারপর যে দুজন নিয়ে আসছে, কাপড়টা আমার হাজব্যান্ড চয়েস করছে, পরে আবার আমারে পাঠাইছে, তা আমি আবার সেই একই ধরনের কাপড় চয়েস করছি, যার কারণে আর চেঞ্জ করা হয় না, ঠিক মতনই হয়েছে। আমার ছেলে সামান দিয়ে গেল। আর ম্যাট্রিক্সটা এত সুন্দরভাবে বসছে, ঠিক মতন মাপ হয়েছে। এই যে কালারটা অনেক সুন্দর হয়েছিল। এটা অর্ডার দিয়ে একদম কাছে বৈশা থেকে বানায় নিয়ে আসছে, কারণ রেডিমেড আনলে অনেক সময় ঝামেলা দেয়। আর এটা অর্থোপেডিক্স, আমাদের পিঠে ব্যথা, আমার হাজব্যান্ডের কোমরে ব্যথা আছে, এই জন্য এটা নেওয়া হয়েছে। আর আমার কিন্তু আমার শখ ছিল। এলোমেলোর পরে বিছানাটা গুছাইছে, এখন বিছানাটা অনেক বড় দেখা যায়, আর খাটটা অনেক গুছাও হয়ে গেছে গা। এই তো কমপ্লিট, সব পরে গুছাই নিলাম। লোকগুলো গেছে গিয়া, দুইজনেই উঠাই নিল, আমরা কাজ করে এটাই। তারপরে সকালে ওই ভিডিওটা ছিল আগের দিন বিকালে, আর আজকে সকালের ভিডিও। এই যে নিহারি রান্না করলাম, এই যে দেখেন না, কালারটা অনেক সুন্দর হয়েছে। নিহারি দিয়া লুচি বা পরাটা আর তন্দুর রুটি অনেক ভালো লাগে, তাই এটা তেল, এই জন্য আমি তন্দুর রুটিটাই আনলাম, যেন পরাটায় তেল থাকে। এখন সবাই আমরা খাইতে বসবো, 9টা বেজে গেছে, ওর বাবা কাজে চলে যাবে দোকানে, তো সবাই বাইরে দিতেছি। খাইতে এত ভালো হয়েছিল, হালকা ঝালও হয়েছিল। আর এটার রেসিপি যদি চান তাহলে আমি দিয়ে দিব আবার, এখন আপাতত দেইনি, পুরাটা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য। আর অন্য অন্য রান্নাবান্নাও করছিলাম, ওগুলো আর করি নাই। এমনিই তো মানুষ এখন ভিডিও দেখতে চায় না, নতুন আমরা, সেজন্য। আর ফেসবুকে তো মনে করেন একেবারে 3 সেকেন্ডেরটাই দেখতেছেন, আর 5-6 মিনিটেরটা তো প্রশ্নই আসে না, খুব কম দেখে। আর ইউটিউবেও এরকম নতুনদের ভিডিও দেখে, খুব কম দেখে মানুষ, তাই এই জন্য বড় করি না, ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি। এখন আমরা সবাই খাইতে বসবো। যে
ওর বাবা বসে গেছে, তারা খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাবে। ছেলে বসবে, মেয়ের পরীক্ষা পড়াতেছে, ডাকতেছি আসতেছে না। এখন আমরা খাবো সবাই। ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।